ভাই কত দিলেন? কত দিছি মানে? তোর ভাড়া কত? 40 টাকা ভাই। তোর দিছি কত? 20 টাকা দিচ্ছেন ভাই। ভালো করে দেখ। ভাই ভালো করে তো দেখতেছি 20 টাকা ভাই। আরে বেটা এটা 40 টাকার নোট বেটা। ভাই শোনেন ভাই, ভাই আপনার যদি সামর্থ্য না থাকে এটা তো কইতে হইব যে আমার সামর্থ্য নাই। তাহলে পুরা বাংলাদেশে আপনারা ফাও ঘুরামো, কোনো সমস্যা নাই। যে এসব ভাওতাবাজি যদি করতে থাকেন তাহলে কেমন হইব ভাই? 20 টাকা একটা নোট দেওয়া কইতেছেন 40 টাকা নোট। 40 টাকা নোট কোনদিন দেখছি আমি? হ্যাঁ, আমার বাপে কোনদিন 40 টাকা নোট দেয় নাই ভাই। এই 40 টাকা নোট যদি হয় থাকে আপনার কাছে রাখেন, রাইখা আমার অন্য 40 টাকা দেন ভাই। ভাড়া বুড়া কিছু দিব না। তাও হচ্ছে কি সহমত করতে করতে মেয়ে যাইতেছেন গা মিয়া? আমার লোক একটু সহমত করেন। হ্যাঁ, আমি তো মেয়ের রিক্সাওয়ালা, আমি তো অনেক কষ্ট করে টাকা কামাই। আমার লোক একটু সহমত করে টাকাটা দিয়ে যান, আমার টাকা গিলে মারতেছেন ভাই। এই মাতুকে তুই কিন্তু বহুত কথা কইছস। সেই তগর রিকশালা সিন্ডিকেটের লেগা দেশের হোক মারা সারাইলা জানোস। এই তোরা বাইঞ্চোদারা সিন্ডিকেট মারায় ভাড়া দেশ বাড়ায়, তগর যদি তরকারি আলা তরকারি দাম বাড়া দেয়, চাইল আলা চাইলের দাম বাড়ায় দেয় বেটা, বাড়ি আলা বাসা বাড়ায় দেয়। আমার পরে এইসব সাল মেনটেন করতে সরকারের হোক ফাইল হয়ে যায়। আবার কথা কত জেরে দিছ না রাখ। দেশের 1000 কোটি টাকা কি রিক্সাওয়ালারা পাচার করে দিচ্ছে ভাই? হ্যাঁ, এই যে ব্যাংক থেকে 1000 কোটি টাকা ওই দেশে পাচার করে ব্যাংকটা যে দেউলিয়া বানাই দিতেছে, এটা কারা বানাইতেছে ভাই? দরবেশ বাবারা বানাইতেছে না ভ্যান গাড়ি চালকরা বানাইতেছে ভাই? হ্যাঁ, করোনার মধ্যেও তো আমগুলো ছাড় দেন নাই ভাই। পানি বইরা বোতলের ভিতরে 1000 কোটি টাকা লয়া এটার চালকে ফালতু ফালতু কেমিক্যাল মিশে আমগুলো মাইরা দিচ্ছেন ভাই। কিচ্ছু মনে থাকে না, সবকিছু ভুলে যায় ভাই। এটি কারা বানাইছে ভাই? গার্মেন্টস শ্রমিকরা বানাইছে? হ্যাঁ, এটি গার্মেন্টস শিল্প ভাই। সব দোষ হইতেছে আমগো না? আমরা যত বাংলাদেশের শ্রমিকরা আছি, আমরা যদি হাত পেতে 10 টাকা বেশি চাই আপনার গায়ে লাগে জায়গা, আমরা নাকি সিন্ডিকেট করি। আর আপনারা যে 1000 কোটি টাকা সবকিছু আওলাই লাইতেছেন ভাই, এটা কোনো কিছু হয় না। আমরা তো কিচ্ছু জানি না ভাই, রিক্সাওয়ালা দেখা মূর্খ। হ্যাঁ, কিছু বুঝি না ভাই, বাংলা তো পড়তে পারি না নাকি? আইসা আবার কথা কইতে। রে হাওয়ার বলা তুই তো খুবই খারাপ। আর তুই কিরে তুই সবারই চিনোস, তুই দরবেশ বাবারও চিনোস। কয় টাকা কোন জায়গায় কেমনে কি বাঁচার তুই সবই জানো। এই হাওয়ার বলে তুই এনতে জান না এরকম তোরে জান। এই ভাই ভাই কইতেছে গায়ে দিবেন না ভাই। গায়ে দিলাম না মানে এবারে তোরে এমন থাপ না। তুই চিনোস আমারে? ভাই, ভাই, তুই ভাই। কার কাছে তুই চিনোস? ভুলে গেছি। হ্যাঁ তুই জানোস আমি কে? ভাই, হ্যাঁ আমি দই চালি গে সহসভাপতি। ভাই 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 তুই তো তোরে হাওয়ার বলা তোরে তোরে তে খালা মন আরে বা এই তুই খারাপ। এই তুই খারাপ। এখন তো লুঙ্গিরা পড়তে গেলে কই বাবা তুই কই বাবা? আরে মারছে বেলা আমারে মারছে। কে মারছে? আরে বেলা বিরোধী দল মারছে বেলা, বিরোধী দল বেলা কাঁচা কুঞ্চা মারছে বেলা চালু হয়। কি রানছো দেখি আবার বড়। খুব ভালো ভালো রাঁধছি। আসো, এই দেখো রুই মাছ রাঁধছি, পাঙ্গাস মাছ, ওই যে সিলভার কাপের তোমার ওই কারি রাঁধছি। হ্যাঁ, আবার 4 পদের ভর্তা বানাইছি, আলুর ভর্তা, ওই বেগুন ভর্তা। তাহলে একটা কাম করো, ওই বেগুন ভর্তা দাও, ডাল দাও, আর দিচ্ছি গিয়া ওই যে মুরগি রাঁধছো না, গোসে দিতে হইব না, খালি একটু আলু আর ঝোল দাও। আচ্ছা ঠিক আছে। অনেকদিন ধরে দেখতেছি তুমি মাছ খাইতেছো না, ডিম খাইতেছো না। আগে তো তুমি মাছ ছাড়া ভাত খাইতে না। তুই এক এক করে তোমার দিকে ওই পথ কমে দিতেছে। আগের দিন কে আছে? এই বেলা রিক্সা চালায় পাইছে 80 টাকা। আগে 10 টাকার ভাত খাইলে পেট ভরে যেত গা, এখন 20 টাকার ভাত পেলেও পেট ভরে না। তার ভিতরে সবজি 30 টাকা, বেগুন ভর্তা 20 টাকা, ভাত 20 টাকা, ডাল তো তুমি দাও খাও, সব মিলে 70 টাকা। একবেলা 80 টাকা কামায় 70 টাকা কেমনে খাই তুমি কও? বাবা, ওই মানুষ এখন খাওয়া কমাই দিছে। মানুষ আগের মতোই খাইতে চায়, বুঝছো? ভাও করতে পারে না। চিন্তা করো, সব বদলাই যেতেছে গা, কিন্তু সিস্টেম বদলাইতেছে না। এই যে এমন একটা পেশার মধ্যে পড়ে গেছি আমরা, ধনীরা দিন দিন ধনী হইতেছে, ধনী হইতেছে, ধনী হইতেছে, আমরা গরিবেরা না খেতে খেতে মরে যেতেছি গা। ওই টিভি আলারা কইতে থাকে দেশে কোনো ফকির মিসকিন নাই, ওরা কইতে থাকে। এই তোমার না কইছি, ওই মানুষ যখন খাইতে বসে আইসা তুমি ওই বিরক্তটা করো না। তুমি এই কথা শুনো কে? হ্যাঁ, কাকা বই কোনা তো খাও বাবা, এই যে লও, আস্তে আস্তে পিছের দিকে যাও, মানুষ খাইতেছে, এই যে জ্বালাও না, যাও যাও, যে মানুষ আচ্ছা। খাইতেছে, আস্তে আস্তে যাও। জাহান জানে
এটা ঝোল দিবা। ওকে মিস্ত্রি নাকি দেশে নাই, এই যে এডি কারা, এটা নতুন একটা ভং ধরছে বুঝছো। গুলশান বনানি রিক্সা চালাইতে গিয়ে দেখি এত বড় করে একটা বোর্ড দেওয়া লেখা ফকির মিসকিন এই জায়গায় প্রবেশ নিষেধ। গুলশান বনানির যে সব মানুষজন আছে ওরা নিচে নেমা কি দেখে, নিচে নেমা দেখে যে ফকির মিসকিন নাই। হ্যাঁ, তার মানে দেশেই নাই। কিন্তু এদিকে তো ফকির মিসকিনের ছয়লা বয়ে যেতেছে গা গো। আরে ওই যে আগের যারা ফকির মিছিল ছিল না, ওই ওরা ওখানে চিটারি বাটপারি করে ওরা দেশের ওখানে এমপি মিনিস্টার হয়ে গেছে, বুঝছস? তুই মাছ দিছো কি লেগে? মাছ তো দিমই আমি। ওই মাছ ছাড়া কি ভাত খাওয়ান যায়? হ্যাঁ, মাছ দিয়ে ভাত খাবি তুই এখানে, আমি তোরে দিছি তুই খাবি। আর আউট হয়ে যাবো গা, এটা সরাও তুমি। দেখ, আমি তোর মুরব্বী না, আমি তোর চাচা লাগি না, তুই আমার রেগুলার কাস্টমার না। আরে তোমার নাতনির স্কুলে ভর্তি করাইছি আচ্ছা বুঝছো। তুই ভর্তি করে না 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 হইব না। আজকে মাছ দিয়ে ভাত খাবি আমি দিছি। আরে ধরো, তোমার নাতনির স্কুলে ভর্তি করাইছি বুঝছো। হ্যাঁ, এর দূরে একটা গাদা, ওর নাকি 50 টাকা করে দেওয়া লাগে প্রত্যেকদিন কম। দিবি। এখন আমার মাছ ছাড়াই বস করতে হইব ধরো। তুই আজকে খা। আরে বাবা খামু না তো কইতাছি, আমি কিন্তু খামু না, আমি জামু করে তুই দিতেছি। আমার মনটা নষ্ট করিস না, দেখ আমি খুশি হয়ে দিছি বাবা, তুই খাস খা। আমি যা কই তাই শুনিস না, পাগলামি করিস না।